নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প চন্দনের জন্যে। আজকেই শেষ দিন। ভারতী একবার ওর এই ২২ বছরের পরিচিত ঘরটার সমস্ত দৃশ্যটার উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, আজকেই শেষ দিন। হ্যাঁ, আজকেই কুমারী জীবনের শেষ দিন ভারতীর। আর ক ঘন্টা পরেই ভারতী আর ভারতী সেন থাকবে না, ভারতী ব্যানার্জি হয়ে যাবে, হয়ে আবার ফিরে আসবে। সত্যি এই ঘরেই ফিরে আসবে, কিন্তু মনের মধ্যের সমস্ত অধিকারবোধ কি হারিয়ে ফেলবে না? ভাঙচুর হয়ে যাবে না সমস্ত? আর কি ভাবতে পারবে ভারতী, এটা আমার ঘর, এটা আমার টেবিল, এই টেবিল ল্যাম্পটা আমার, এই আলমারি, সেলফ, বিছানা, বালিশ সব আমার? পারবে না, ভাবতে পারবে না। যুগ যুগান্তের সঞ্চিত সংস্কার তাকে গোত্রান্তরের অনুভূতিতে ঠেলে দেবে রেজিস্ট্রি অফিসের সেই সই করার সঙ্গে সঙ্গে। গোত্রান্তরিত হবে ভারতী সেন, ভারতী ব্যানার্জি হয়ে যাবে। তবু তার বাবা অমিয় সেন জানতে পারবে না সে কথা, তার মা মাধবী সেনও টের পাবে না সে খবর। বিকাশ বলেছে, আগে থেকে জানাজানি করে কোনো লাভ নেই, সেটা শুধু ইচ্ছে করে অসুবিধা বাড়ানো। জানলে প্রতিরোধ আসবেই, কি দরকার সেসব অশান্তিতে? পরে বলা হবে, মরার পর তো আর ওষুধ নেই। অতএব কাউকে না জানিয়ে মরাটাই সাব্যস্ত করে নিয়েছে ভারতী। আর খানিক পরে মাকে ন্যাশনাল লাইব্রেরিতে যাচ্ছি বলে বেরিয়ে পড়বে, তারপর ফিরে আসবে। মা ভাববে নিত্যদিনের মতো লাইব্রেরি থেকে পড়েই এলো বোধহয়। বাবা যখন সন্ধ্যায় বাড়ি ফিরবেন, নিত্যদিনের মতোই ডাকবেন, ভারতী কই রে? ভারতীর হাতেই তিনি হাতের ফোলিও ব্যাগ, গলার টাই, পকেটের পেন, কবজির ঘড়ি চাপিয়ে চাপিয়ে দেন। আজও দেবেন, কিন্তু কদিন পরে আর দেবেন না। কদিন পরে যেদিন বিকাশ এসে ভারতীর সঙ্গে একসঙ্গে অমিয় সেনকে আর মাধবী সেনকে প্রণাম করবে, সেদিন থেকে আর দেবেন না। মেয়ের এই অবিশ্বাসের কাজ দেখে পাথর হয়ে যাবেন তিনি। বিকাশ বলেছে, ভাবছো কেন? কিছুই হয় না, বড়জোর ২-১ মাস, তারপর বাবাকে লুকিয়ে দুপুরের সময় মার সঙ্গে দেখা করা, তারপর একটা বিশেষ দিনে, বিজয়া দশমী কি নববর্ষে, জন্মদিন কি রাখি পূর্ণিমায়, ঘ্যাঁচ করে এসে বাবার পায়ে একটা পেন নাম ঠোকা, ব্যাস। তারপর দেখো আদর ধরবে না। বিনি পয়সায় এমন একখানি সোনার চাঁদ জামাই জোগাড় করে এনে দেওয়ার জন্য বাবা তোমায় দুহাত তুলে আশীর্বাদ করবেন। কিন্তু ২-১ মাস সময়টা কি কম? আর চোরের মতো চুপি চুপি বেরিয়ে গিয়ে বিয়ে করাটা কি কম লজ্জার? জীবনের যেটা শ্রেষ্ঠ দিন, সে দিনটা যাবে কেবল মিথ্যার জাল বুনে। তাছাড়া আবার কি? সকাল থেকেই তো শুরু হয়েছে সেই জাল বোনা। মা যখন বলেছেন, ভারতী তো চোখটা অমন ভারী ভারী লাল লাল দেখাচ্ছে কেন রে? মাথার জানলা খুলে শুয়েছিলে বুঝি? ভারতীকে বলতে হয়েছে, হ্যাঁ মা, ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখি বৃষ্টির ছাট এসে মুখে লাগছে। এই কথাই বলেছে ভারতী, মানে যা মুখে এসেছে। দাদা বলেছে, চা ঢালতে অত ফেলছিস যে, হাত কাঁপছে নাকি? ভারতী বলেছে, হাত কাঁপতে যাব কেন, যা ফেলেছি ইচ্ছে করে, চিনিতে পিঁপড়ে ছিল। বাবা বলেছেন, ভারতী তোর শরীরটা তো ভালো দেখাচ্ছে না, জ্বর টর হয়নি তো? ভারতী অম্লান বদনে বলেছে,
কি যে বলো বাবা, শরীর খারাপ হতে যাবে কেন? কাল রাত্রিরে বড্ড রাত করে শোয়া হয়েছে তাই। একটা বই এত ভালো লেগে গেল। সব মিথ্যে, জাল। একবারও বলতে পারিনি কাল সারা রাত কেঁদে কেঁদে আমার চোখটা অমন লাল হয়ে গেছে মা। বলতে পারিনি, হ্যাঁ দাদা, সকাল থেকেই আমার হাত পা কাঁপছে, তোমাদের ছেড়ে চলে যাব ভাবছি, আর আমি থরথর করে কাঁপছি। বলতে পারিনি, হ্যাঁ বাবা, শরীর খারাপ, কদিন ধরে ভেবে ভেবে শরীর ভেঙে পড়েছে আমার। বলতে পারেনি। ধরা পড়া চলবে না, অথচ এই মায়াজাল বুনতে হতো না ভারতীকে তার জীবনের শ্রেষ্ঠ দিনে। যদি ভারতীকে তার বাবা অমিয় সেন সম্প্রদান করতে বসতেন। বাবার পরনে থাকত গরদের জোর, শাস্ত্রীয় মন্ত্র উচ্চারণ করতেন বাবা নিষ্ঠা আর আবেগের সঙ্গে। ভারতীর মা আসন্ন বিচ্ছেদের করুণ সুরটি আবহ সঙ্গীতের মতো অন্তরালে রেখে মহোৎসাসে জামাই বরণের আয়োজন করতে লাগতেন। হাস্যবদনে বলতেন, দেখো তো সবাই, আমার মেয়ে জামাইকে কেমন মানিয়েছে। আর ভারতী ভারতী সারাদিনের উপবাসকৃষ্ট সূচি স্নিগ্ধ দেহমন নিয়ে চেলি চন্দন ফুলের মালায় মণ্ডিত হয়ে হোমাগ্নিকে সামনে রেখে আলপনা আঁকা পিড়িতে বসে শুনতে পেত, যদিতং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। কিন্তু কে উচ্চারণ করত সেই পরম বাণী? সে কি বিকাশ? না, সে আর কেউ, অন্য কেউ? তাকে চেনে না ভারতী। সে কোনো দিন এসে বলেনি, না, ভেবে দেখলাম তোমায় নইলে আমার অবস্থা অচল, বেঁচে থাকা আর কোনো মানে খুঁজে পাচ্ছি না। বিকাশের বেঁচে থাকার মানে খুঁজে দেবার জন্য ভারতীকে এত ছল চাতুরি খুঁজে বার করতে হচ্ছে। বিকাশকে পাবার জন্য ভারতীকে এত সব ছাড়তে হচ্ছে। হয়তো সত্যিই অমিয় সেন আবার ক্ষমা করবেন ভারতীকে। হয়তো মাধবী সেন তার হঠাৎ একদিন ব্যানার্জি হয়ে যাওয়া মেয়েকেও বলবেন, কতদিন আসিসনি বাপু, মন কেমন করে মরি। হয়তো দাদা বলবে, যাই বলিস, তোর ফ্ল্যাটটা দেখে ভারী হিংসে না হয়ে যায় না, সেফ ছবি বানিয়েছিস। তবু তবু চেলি চন্দন পরে বিয়ে তো হবে না কোনোদিন ভারতীর। একসঙ্গে অনেকখানি সিঁদুর ঢালা হবে না সিঁথিতে। বিয়ে শব্দটা তার জীবনের মধ্যে জেগে থাকবে একটা মেঘলা দুপুরের ভয় ভয় লুকোচুরি স্মৃতি নিয়ে। তবু ঘড়ির দিকে তাকিয়ে চঞ্চল হয়ে ওঠে ভারতী। তাড়াতাড়ি চুলটা বেঁধে নিয়ে হাত মুখ ধুতে যায়। আর সেই সময় মা সাড়া নেন। হয়তো চৌবাচ্চা জলের মধ্যেই তার দুপুরের ঘুমটি হঠাৎ পাতলা হয়ে যায়। তবে ওঠেন না, ঘর থেকেই সাড়া করেন, ভারতী বুঝি চললি লাইব্রেরিতে? ভারতী কিছু একটা শব্দ করল, কিন্তু সেটা হ্যাঁ না না। মাধবী সেন আপন মনে বললেন, কি যে বাতিক তোদের বাবা, কলেজ টলেজ মিটল, আবার এখন নতুন ধুয়ো করে রোজ লাইব্রেরিতে ছোটা, বিয়ে থাওয়ার নাম নেই, খালি পড়া আর পড়া, পড়ে পড়ে মনটাও কাগজের মতো শুকনো হয়ে যাচ্ছে বললেন। বলে পাশ ফিরে শুলেন। ভারতী কয়েক মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ভাবল, মা কি সব জেনে ফেলেছেন? মনটা যে শুকনো হয়ে যাচ্ছে, ইচ্ছে করেই উল্লেখ করলেন সেটা? আরও কিছু বলবেন এইবার? ভারতীর সব ষড়যন্ত্র ফাঁস হয়ে পড়বে? কিন্তু না, মাধবী আর উঠলেন না। ভারতী এবার তাড়াতাড়ি করে শাড়ি বদলে নিল। চেলি নয়, বালুচরি নয়, পুরনো পরা টাঙ্গাইল শাড়ি। তারপর আরশির সামনে দাঁড়িয়ে দ্রুত একটু প্রসাধনের ছাপ বুলিয়ে নিল মুখে। আর ঠিক সেই সময় বুক থেকে গলায়, গলা থেকে চোখের কিনারায় ঠেলে উঠে এলো এক প্রবল বাষ্পোচ্ছ্বাস। উঠে এলো, হয়তো একেবারে ভর্তি হয়ে গেছে বলেই আর ভিতরে থাকতে পারল না।
ঘড়ির দিকে তাকাতে ভুলে গেল ভারতী। আছড়ে পড়ল বিছানার ওপর। তার কুমারী জীবনের এই শেষ দিনে শেষবারের মতো তার কুমারী কালের একক শয্যার ছোট মাপের মাথার বালিশটায় মুখ গুজে হু হু করে কেঁদে উঠল। বাষ্পটা জল হয়ে বেরিয়ে যাচ্ছে, ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে ভেতরটা। সিঁদুর চন্দনহীন শূন্য শূন্য বিয়েটার মধ্যে এখন যেন কোনো আকর্ষণ খুঁজে পাচ্ছে না ভারতী। মনে হচ্ছে বিকাশ তাকে নির্বোধ পেয়ে ভয়ানক একটা বিপদের মুখে ঠেলে দিয়েছে। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প চন্দনের জন্য। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।